হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা ক্লাস 9-10-এ উঠেছো এবং ডিপ্লোমাতে পড়ছো তারা নিশ্চয়ই কেমিস্ট্রি বইটি পেয়ে থাকবে। কেমিস্ট্রি বইতে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পরমাণু, অণু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আমার পূর্বের ভিডিওতে অণু কি, পরমাণু কি সে সম্পর্কে ধারণা দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি শুধু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে আলোচনা করব। পরমাণুর অভ্যন্তরে নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান থাকে। এই চিত্রের দিকে খেয়াল করলে দেখা যাবে যে এই সবুজ চিহ্নিত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান আছে, তা আবার নির্দিষ্ট কক্ষপথে। ইলেকট্রন যে কক্ষপথ হতে ঘূর্ণায়মান থাকে সেই কক্ষপথকে বলা হয় শক্তি স্তর। উল্লেখ্য যে একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা কত হবে তার নির্ভর করে ওই পরমাণুতে কতগুলো ইলেকট্রন সংখ্যা আছে তার উপর, আর পরমাণুর পারমাণবিক ভর নির্ভর করে নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের পরিমাণের উপর। এটা হচ্ছে নিউক্লিয়াস এরিয়া, এবং এই নিউক্লিয়াস এরিয়ার মধ্যে প্রোটন, নিউট্রন রয়েছে। আমি এখানে দুটি পরমাণুর উদাহরণ দিয়েছি, হাইড্রোজেন এবং বোরন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, কেননা তার মধ্যে একটি ইলেকট্রন রয়েছে। বোরনের পারমাণবিক সংখ্যা 5, কেননা তার মধ্যে 5টা ইলেকট্রন রয়েছে। আমি আমার পরবর্তী ভিডিওতে ধাতু কি, অধাতু কি, কোন পরমাণুকে ধাতু বলবো, কোন পরমাণুকে অধাতু বলবো সে বিষয় নিয়ে আলোচনা করব, এবং পর্যায় সারণী নিয়ে। ধন্যবাদ।